শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি পারগাতি আক্কাজিয়া পীর কালিমুল্লাহ সিদ্দিকিয়া মাদ্রাসা। বেশ কয়েক বছর ধরে এই মাদ্রাসাটি চলছে, মূলত 12 বছর ধরে বালক এবং বালিকা এই মাদ্রাসায় পড়াশোনা করে। এই যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, এই বিল্ডিংটা কিন্তু আজকে উদ্বোধন হয়েছে। এই বিল্ডিংটা একজন দান করেছে, বিল্ডিংটা সম্পূর্ণ খরচ তিনি বহন করেছেন। আমাদের সঙ্গে উনি দাঁড়িয়ে রয়েছে, আমরা কথা বলে নেব ওনার সঙ্গে। মাদ্রাসাকে আরো আগে বাড়ার জন্য সাহায্য করলেন, এই সাহায্য যে করলেন কেমন লাগছে? ভালো লাগছে, দিকে আনন্দ লাগছে এবং যদি আজ আরও যদি ছেলেগুলি আসি হয় আরও ভালো লাগবে, আরও সহযোগিতা করার চেষ্টা করবো। এরকমই সহযোগিতা কি আপনি বিভিন্ন জায়গায় করে থাকেন? নাই হ্যাঁ, সেটা অল্প একটু টুইরাই করি, কেন আমি তো তত অবস্থাপূর্ণ নয়, কিন্তু তা হতেও আল্লাহর রাস্তায় আমি দেওয়ার চেষ্টা করছি। আমার তো অবশ্য হয়ে গেছে, আল্লাহর রাস্তা আমি দান করতে চাই। সুন্দর একটি বিল্ডিং উপহার দিয়েছেন এই মাদ্রাসা এবং মাদ্রাসার ছেলেগুলোর এই জায়গায় পড়বে, তারা কোরআন তেলাওয়াত করবে, হাদিস তেলাওয়াত করবে, দ্বীনের শিক্ষা। এটা কেমন লাগছে? ভালোই লাগছে, খুব ভালোই লাগছে এবং আমি আশা করি আরও ভালো হোক। হ্যাঁ, এবং সহযোগিতা আরও করতে হয়, সহযোগিতা করবেন। আমরা কথা বলে নেবো এই মাদ্রাসার যিনি সুপারিনটেন্ডেন্ট আমাদের সঙ্গে উনি রয়েছেন, ওনার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মাদ্রাসা চলছে, ছেলে এবং মেয়ে উভয় পড়াশোনা করেন। আমি দেখেছি আপনি অনেক অল্প বয়স থেকেই মানুষকে শিক্ষা দান করার, বিশেষ করে এলেম দান করার দিকে আপনি ক্রমশই এগিয়ে যাচ্ছেন। দেখেছি এরান্ডা মাদ্রাসাও ছিলেন, সে জায়গায় আপনি আপনার অনেক ছাত্র এবং অনেক অনুরাগী রয়েছে, তারপরে আপনি নতুন করে আবার এই জায়গায় শুরু করলেন। এটা কেন, ছোট থেকে এই মনোভাবটা কেন আপনার? আমার ছাত্র লাইফ থেকেই তামান্না এটাই ছিল যে আমি কোটিপতি হব, আমি বিশাল পয়সার মালিক হব, বড় ব্যবসায়ী হব। এই তামান্না আমার ছিল না। ছাত্র জীবন থেকে আমার প্রতিজ্ঞা ছিল যে আমি যদি আলেম যদি কমপ্লিট করতে পারি, ইনশাআল্লাহ আমার সারা জীবনটা আমি দিনী খিদমতের মধ্যে থাকবো, দিনী তালিমের মধ্যে থাকবো, শিক্ষার সঙ্গে আমি জড়িয়ে থাকবো। এতে আমার যত অভাব আসুক, যতই আমার বাধা আসুক, আমি এর উপরেই আমি টিকে থাকার চেষ্টা করব। সেই ছাত্র লাইফের সেই নিয়ত অনুযায়ী আমি সেই আল্লাহর উদ্দেশ্যে দিন এবং দুনিয়ার কল্যাণের আশায় এই খিদমতে আছি। যেমন ভাবা তেমন কাজ ছাত্র লাইফে ভেবেছিলেন, বড় হয়ে সেটা করছেন। কত বছর করছেন এবং কেমন লাগে? খিদমত আমি ভাঙড় থানা এরেন্ডা নোয়াপাড়া পীর কালিমুল্লাহ সিদ্দিকিয়া মাদ্রাসায়, সেখানে প্রায় 18 বছর মতো একভাবে খিদমত করেছি। সেখানে শুরু থেকেই আরম্ভ করেছিলাম, একেবারে শুরু থেকেই প্রাথমিক থেকে নিয়ে আর আপনার মেশকাত শরীফ পর্যন্ত চালু করেছিলাম। আর 1 বছর পরে ওখান থেকে মাওলানা কমপ্লিট হয়ে ছেলেগুলোরা বার হতো, কিন্তু সময়ের সমস্যা, পরিবেশ পরিস্থিতি কারণে আমার সেখান থেকে ছেড়ে চলে আসতে হয়েছে। এখন বর্তমানে এই পারগাতি জামিয়া আক্কাজিয়া পীর কালিমুল্লাহ সিদ্দিকিয়া মাদ্রাসায় এসেছি। কিন্তু ওই মাদ্রাসা ছাড়ার সময় আমার প্রায় 18 লক্ষ টাকা ঋণ, লকডাউনের কারণে 17 জন শিক্ষক ছিল, তারা কেউ কালেকশন করতে পারেনি। সেই ঋণের বোঝাটা আমার মাথায় ওরা চাপিয়েছিল। সেই ঋণটা শোধ এখনো পর্যন্ত পরিপূর্ণ করতে পারে নাই। আব্বার জমি যেটুকু আমার ভাগে পড়েছিল সেই জমিগুলো বিক্রি করে কিছুটা মিটিয়েছি। 13 লক্ষ টাকা পর্যন্ত এই পর্যন্ত মিটিয়েছি। এখনও 5 লক্ষ টাকা আমার মাথায় ঋণ পড়ে আছে। এর জন্য পাওনাদারদের কাছে এখনও আমার কথা শুনতে হয়। আমি এমনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে আছি, তারপরেও এই প্রতিষ্ঠানটা দিনী খিদমতের আমার ইচ্ছা রয়েছে। সেই ইচ্ছাকে পরিপূর্ণতার জায়গায় পৌঁছানোর জন্য আমি সেইভাবে এটা টিকে আছি কোনো রকমে, এই আর কি। এরেন্ডা পীর কালিমুল্লাহ সিদ্দিকিয়া মাদ্রাসা ছিলেন বহুদিন, আমিও দেখেছি। সেই জায়গায় আপনার অনেক ভক্ত অনুরাগী রয়েছে, তারা আমাকে যথেষ্ট সম্মান করে। গ্রামের মানুষ 95% আমার পাগল। তারা আমার এমন কোনো দিন যায় না যে এরেন্ডা এলাকায় আমার যেতে হয় না। তারা আমাকে দাওয়াত করে বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন সময়, বিভিন্ন দরকারের জন্য আমাকে তলব করেন, আমার যেতে হয় সেখানে। তারপরে শুধু তাই নয়, আমার ওই মাদ্রাসার চালনার জীবনে যেসব ছাত্ররা আমার কাছ থেকে শিক্ষা অর্জন করেছে, তারা সব এখন বর্তমানে 6 আলেম হাফেজ, তারা হাফেজ কারি তারা হয়েছে। সে সমস্ত ছাত্রদের কাছ থেকে যখন
দেখা সাক্ষাৎ হয়, ফোন আলাপ হয়, তখন আমার খুব ভালো লাগে। আমার সমস্ত কষ্টগুলো আমার তখন আর কিছু মনে হয় না। আলহামদুলিল্লাহ। আমি এত কষ্টে আছি, তারপরেও আমার ছেলেগুলোরা যখন ফোন করে যখন আমাকে বলে, আমি খুব খুশি হই তখন, যে যাক, আমার কষ্ট মেহনত আমার সার্থক হয়েছে, যে ছেলেপুলেগুলো তারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা মাদ্রাসা চালাচ্ছে, কেউ মাদ্রাসা সুপার হয়েছে, কেউ বড় বড় মসজিদের ইমামও হয়েছে, এইভাবে সব জিনিস কিসমতের মধ্যে আছে। শুনে মনটা খুব ভরে যায় যে আমার উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্যটা সফল হয়েছে। বর্তমানে এই মাদ্রাসায় কতজন ছাত্রী, কতজন ছাত্র এবং কি কি পড়া হয় একটু সঙ্গে? এক্ষুনি বর্তমানে ছাত্রী সংখ্যা আপনার ওই 38 থেকে 40 জন মতো রানিং বেড়ারি আছে, আর ছাত্র 20 জন ভর্তি হয়েছে। বিভাগে পড়াশোনা চলছে এখানে বর্তমান হিফজুল কোরআন বিভাগ চলছে, আর ইবতেদা থেকে এখন মানে 4 ক্লাস পর্যন্ত ছাত্ররা পড়াবাড়ি, আর 4-5 ক্লাসের ছাত্র এই পর্যন্ত আছে, চলছে পড়াশোনা। তারপরে মালিক আল্লাহ পাক যদি চান, আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাব। আমার তো ইচ্ছা এটা আগামী দিনে অ্যারাবিক ইউনিভার্সিটিতে পরিণত করব, এরকম আমার টার্গেট আছে। এবার আল্লাহ পাক যদি কবুল করেন। আমার মাওলানা সাহেবের বহুদিনের চিন্তা ভাবনা। আমার আব্বা এই ফাঁকা জায়গা, রাস্তা ছিল না, মাদ্রাসা করার জন্য পাগল হয়ে গিয়েছিল। বাড়ি জোগাড় হবে, আব্বা খেতে যেত না, বলে এখানে তরকারি পাঠিয়ে দেবে, এত মহব্বত করেছিল। কিন্তু আব্বা মায়ের দোয়ায় মাওলানা সাহেব দীর্ঘদিন মাদ্রাসা, প্রায় 40 বছর কম বেশি ইমামতি মাদ্রাসা চালিয়ে আসছে। আর মাওলানা সাহেবের শ্বশুর আব্বা আমার আব্বার মতন আব্বা পেয়েছে। অজানাও আছে না মানুষ। আজকের এই বিল্ডিংটা পুরো তিনি, তার কত কষ্টের পয়সায় অবদান। যে কোরআন শরীফ পড়লে নাকি, দেখলে নাকি, শুনলে নাকি, আমল করো চাই না করো, সেই কোরআন হাফিজিয়া মাদ্রাসা তিনি দান করেছেন। আল্লাহ যেন মরণ পর্যন্ত ওনার সঙ্গে মাওলানা সাহেবের শ্বশুর জামাত আত্মীয় সুসম্পর্ক রাখে, আল্লাহ সবাই দোয়া করি। আলহামদুলিল্লাহ। আব্বার যে একটা নিয়ত ছিল যে একটা কিছু করে যাব, মসজিদ এবং মাদ্রাসা। ওনার পীর ছিলেন হেডিয়ার সুফি আক্কাস আলী রহমতুল্লাহ আলাইহি। সেই ওনার কাছ থেকেই মানে সেই শিক্ষাটা মানে উনি পেয়েছিলেন। এই মাদ্রাসা যখন হয়েছে, হওয়ার পরে ওনার একটি মাত্র ছেলে মাওলানা আবুল কালাম সাহেব, তিনি এসে বলেছিলেন যে আমার বাপের, আমরা আলেম, আমি ছেলে আলেম, কিন্তু একটা মাদ্রাসা করতে পারিনি, কিন্তু বাপের মুরিদ এই হাজী সাবেদ আলী সাহেব এনে মাদ্রাসা প্রতিষ্ঠান করেছে। আমার মনটা খুব শান্তি হয়েছে, আরও ভালো লাগছে, খুব ভালো, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে। আপনার এই মাদ্রাসাটা শুরু করেছিল, এখানে খুঁজির ঘর মতন করেছিল সর্বপ্রথম, তার ভিতরে থাকতো, আর নিয়ত করেছিল যে আমি এই মাদ্রাসাটা করছি, সবাই মিলে সহযোগিতা করো। 4 ভাই আব্বা মিলে এই জায়গাটা 3 বিঘে জায়গা মাদ্রাসার নামে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ করে। সেইভাবে মাদ্রাসাটা খুব রানিং চলছে, মাশাআল্লাহ।